আগামী ২০শে ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে প্রথম মেয়াদে ট্রাম্প চীনের আধিপত্য রুখতে নানা রকম পদক্ষেপ নিয়েছিলেন। তাই স্বাভাবিকভাবেই ধারণা করা হচ্ছে যে ফের তেমনটি করবেন ট্রাম্প, আর সেটি যে তিনিই করবেন সেই বার্তাও মিলতে শুরু করেছে। ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উপগ্রহ সিগন্যাল আটকানোর জন্য জ্যামার বসানোর পরিকল্পনার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র, আর সেটি হলে চীনের সঙ্গে প্রথমবারের মতো বৈদ্যুতিক যুদ্ধ জড়াতে পারে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের স্পেস র্যাপিড ক্যাপাবিলিটিস অফিসের ডিরেক্টর কেলি হ্যামেট এ নিয়ে বলেন, রিমোট মডুলার টার্মিনাল নামে পরিচিত জ্যামার সিস্টেমটি কিল চেন ব্যাহত করার জন্য প্রস্তুত করা হয়েছে। কিল চেন হল একটি সামরিক পদ্ধতি যা শত্রুদের আক্রমণের ছক চিহ্নিত করে। হ্যামেট এও জানিয়েছেন, জ্যামারের প্রাথমিক লক্ষ্য হল চীনের নজরদারি উপগ্রহের নেটওয়ার্ক, বিশেষ করে ইয়াওগান সিরিজের উপগ্রহগুলো সিগন্যাল আটকে দেওয়া। উপগ্রহের মাধ্যমে নজরদারির বিষয়ে চীনকে এক প্রকার অন্ধ করে দেওয়াই এর লক্ষ্য। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে স্পেস অপারেশনস কমান্ড জ্যামার বসানোর প্রথম পর্যায়ের অনুমোদন দিয়েছে। প্রাথমিকভাবে 11টি জ্যামার মোতায়েন করার কথা বলা হলেও এখন জানা যাচ্ছে মার্কিন সামরিক বাহিনী প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে কেন্দ্র করে মোট 200টি জ্যামার বসানোর পরিকল্পনা করেছে।